হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই সহজ পদ্ধতির একটি প্লাস্টিক বস্তার আসন আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার জন্য আমি ছুঁচ দিয়ে বোনা যায় এমন একটি ঘরের ওপরে ছুঁচটি তুললাম এবং যেই ঘরটিতে ছুঁচটি তুললাম সেই ঘরটিকে নিয়ে উল দেখা যায় এবং সাদা ঘর মিলে আমি 15টি ঘর গুনে নেব। 15টি ঘর গুনার পর এক লাইন তৈরি হলো। দ্বিতীয় লাইনে দুপাশে দুটি ঘর কমিয়ে দ্বিতীয় লাইনে 13টি ঘর নেব। তারপরে যথাক্রমে 11টি ঘর নেব। 11টির পরে নটি ঘর নিয়ে একটি লাইন, তারপর 7টি ঘর নিয়ে একটি লাইন, 7টি ঘরের পর 5টি ঘর নিয়ে একটি লাইন, তারপর 3টি ঘর নিয়ে একটি লাইন, তারপর একটি ঘর নিয়ে একটি লাইনের পর আমার ত্রিকোণ আকৃতির ফুলটি কমপ্লিট হবে। দ্বিতীয় ফুলটির জন্য সেই ঘরটিকে নিয়ে এইভাবে ছুঁচ দিয়ে আমি সমান করে নেব এবং ছুঁচ দিয়ে সমান করার পর আবার আমি যথাক্রমে ছুঁচে 15টি ঘর নেব। 15টি ঘর নিয়ে একটি লাইন তৈরি করব। তারপর যথাক্রমে 13টি, 11টি, 9টি, 7টি, 5টি, 3টি, 1টি, এইভাবে আমি ত্রিকোণ আকৃতির ফুলগুলো সোজা সোজা তৈরি করে যাব। আর দিকে কিংবা লম্বা দিকে আপনারা যেদিকে আপনাদের ভালো লাগবে আপনারা সেই দিকেই এই ফুলগুলো তৈরি করতে পারেন। আপনাদের যদি এইভাবে ছুঁচ দিয়ে সোজা করে গুনতে অসুবিধা হয় তো আপনারা এই ঘরটিকে নিয়ে গুনে নেবেন। 8টি ঘর গুনে পিছন দিকে 8টি ঘর গুনে এইভাবে 8 নম্বর ঘরের ছুঁচটি তুলে যথাক্রমে 15টি ঘর নিয়ে এইভাবে ফুলটি তৈরি করবেন। এইভাবে তোলার পর সাইডের ফুলটি তৈরি করার জন্য আমি একটি ঘর ছেড়ে দিয়েছি মিডিলে। একটি ঘর ছেড়ে আবার যথাক্রমে 15টি ঘর নিয়ে আমি একটি লাইন তৈরি করব। তারপর 13টি ঘর নিয়ে একটি লাইন, ঠিক প্রথমে যেভাবে আমি ফুলের লাইনটি তৈরি করেছিলাম তার পাশের ফুলের লাইনটিও ঠিক ওই একই পদ্ধতিতে তৈরি করব। দ্বিতীয় লাইনে আবার যখন দ্বিতীয় ফুলটি তৈরি করব তখন গুনবো না। তো এখানে যে প্রথম লাইনের দ্বিতীয় ফুলটির কাছে একটি ঘর ছেড়ে আবার যথাক্রমে 15টি ঘর নিয়ে লাইন তৈরি করব। তারপর যেভাবে তৈরি করেছিলাম সেইভাবে আমি ফুলগুলো তৈরি করে যাব। এইভাবে তৈরির পর যে সাদা অংশগুলো আছে সেগুলো আমি ভরাট করব। সেই জন্য যে একটা ঘর ছেড়েছিলাম সেখানে এইভাবে আমি ছুঁচটা তুলে নেব। ছুঁচটা তুলে যথাক্রমে এখানে একটি ঘর থেকে লাইন তৈরি করব। একটি ঘর নিয়ে এইভাবে একটি লাইন তৈরি করব। তারপর 3টি ঘর নিয়ে লাইন, এখানে একটা ঘর থেকে বেড়ে বেড়ে যাবে। 3টা ঘর নিয়ে একটা লাইন, তারপর 5টা ঘর নিয়ে লাইন, তারপর 7টা, তারপর 9টা ঘর নিয়ে একটা লাইন, 9টা ঘর নিয়ে একটা লাইনের পর আবার 11টা ঘর নিয়ে একটা লাইন, তারপর 13টা ঘর নিয়ে একটা লাইন। এখানে 15টা ঘর নিয়ে লাইন শেষ হবে না, 13টা ঘর নিয়ে লাইন শেষ হবে। 13টা ঘর নিয়ে লাইন শেষ হবার পর আমি আবার এখানে এইভাবে একটা ঘর নিয়ে আবার এইভাবে আমি লাইন তৈরি করব। আপনারা যখন আসনটি তৈরি করবেন বাঁধার মতো জায়গা রেখে, দু সাইডে বাঁধার মতো জায়গা রেখে আপনারা ঘর তোলা শুরু করবেন। এটি খুব সহজ পদ্ধতির একটি আসন। আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে খুব সহজেই এটি তৈরি করতে পারবেন।